গ্রামের নাম চরবাসখালী। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরে থাকতো রমজান আলী, গরিব কৃষক, কিন্তু বুক ভরা সাহস আর কপাল ভরা ঘাম। রমজানের জমি ছিল খুব বেশি না, মাত্র 2 বিঘা, বাবার কাছ থেকে পাওয়া। বাপ বলতো, মাটি যদি তোর হয়, তুই কখনো একা থাকবি না। রমজান সেই কথাই আঁকড়ে ধরেছিল সারা জীবন। ভোর হওয়ার আগেই তার দিন শুরু হতো, আজান শোনার আগেই উঠে পড়তো। পুরনো লুঙ্গি, ফাটা গামছা কাঁধে নিয়ে মাঠে নামতো। শীতের কুয়াশায়, গ্রীষ্মের রোদ, বর্ষার কাদা কিছুই তাকে থামাতে পারতো না। ঘরে তার স্ত্রী আমেনা আর একমাত্র ছেলে ইমরান। ইমরান স্কুলে পড়ে, ক্লাস 5-এ। রমজানের স্বপ্ন ছিল ছেলেটা যেন আর কখনো তার মতো কাঁধে নাঙল না টানে। 1 বছর খুব খারাপ গেল। আকাশে মেঘ ছিল না, জমিতে পানি ছিল না, ধান গাছগুলো শুকিয়ে যাচ্ছিল। রমজান প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, হে আল্লাহ, একবার বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি এলো না। মহাজনের কাছ থেকে ধার নিতে হলে সুদের টাকা। আমেনা কাঁদতে কাঁদতে বলেছিল, এভাবে ধার করতে তো ডুবে যাব। রমজান শুধু বলেছিল, ধান বাঁচলে আমরাও বাঁচব। শেষমেশে ধান কিছুটা হলো, কিন্তু লাভ হলো না, দেনা থেকেই গেল। রমজান মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। একদিন বাজার থেকে ফেরার পথে রমজান দেখল পাশের গ্রামের কিছু কৃষক নতুন পদ্ধতিতে চাষ করছে, কম পানিতে ধান ফলাচ্ছে। সে লজ্জা ভুলে গিয়ে তাদের কাছে শিখল। কেউ হাসলো, কেউ বলল, গরিব মানুষ এসব বুঝবে। রমজান চুপ করে শুনল, শিখল। পরের মৌসুমে সে ঝুঁকি নিল, ধার করা টাকা দিয়ে নতুনভাবে চাষ শুরু করলো। দিন রাত খাটলো। ইমরান স্কুল থেকে এসে বাবার পাশে ধান লাগানো দেখল। শেষমেশ সেই জমিতে সোনালি ধান দুলতে লাগলো। কাটা ধানের দিনে পুরো পরিবার মাঠে নেমে পড়ল, রোদে পুড়ে, ঘামে ভিজে, কিন্তু মুখে হাসি। সেই বছর রমজানে শুধু দেনা শোধ করল না, কিছু টাকাও বাঁচালো। গ্রামের লোকেরা এখন রমজানকে সম্মান করে। সে ধনী হয়নি, কিন্তু সে হাল ছাড়েনি। মাটি তাকে বাঁচিয়ে রেখেছে, আর সে মাটিকে ভালোবেসেছে। রমজান জানে, গরিব হওয়া লজ্জার না, হাল ছেড়ে দেওয়া লজ্জার।